أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. প্রিয় ইউটিউবের ভাই বোন ও বন্ধুরা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আজকে আমি এমন এক বিষয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটির বিষয়বস্তু হলো সফল কেরিয়ার, কর্মসংস্থান সৃষ্টি, মেধা পাচার এবং বেকারত্ব দূর সম্পর্কে। প্রিয় ইউটিউবের ভাই বোন ও বন্ধুরা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সফল কেরিয়ার বলতে প্রথমেই যেটি বোঝায় সেটি হচ্ছে সরকারি চাকরিতে ভালো উন্নতি করা, ভালো একটি সরকারি চাকরি পাওয়া এবং চাকরির মাধ্যমে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছা। প্রথমেই বলে নিচ্ছি, ভালো একটি সরকারি চাকুরি পাওয়ার জন্য আপনাকে জীবনের প্রথম থেকেই একটি বিশেষ প্রস্তুতি নিতে হবে। সেই বিশেষ প্রস্তুতিটির নাম হচ্ছে বিসিএস পরীক্ষায় পাশ করতে হবে। বিসিএস পরীক্ষা একাডেমিক শিক্ষার পাশাপাশি এই বিসিএস মানে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। শুধু উত্তীর্ণ হলেই চলবে না, এই বিসিএস নামক লৌহ দেয়াল পার হওয়ার জন্য আপনার বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি, রিটেন, মনস্তাত্ত্বিক এবং ভাইবা পরীক্ষায় ভালো করার সাথে সাথে আপনাকে পুলিশ ভেরিফিকেশন নামে একটি ভেরিফিকেশন পার হতে হবে এবং যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে তার পৃষ্ঠপোষকতা অর্জন করতে হবে। অর্থাৎ আপনার ১৪ গোষ্ঠী সেই দলের লোক হতে হবে। আপনি যদি আওয়ামী লীগের লোক হন, তাহলে বিএনপি যদি ক্ষমতায় থাকে, তাহলে আপনি যত ভালোই করেন, যত প্রিলিমিনারি, রিটেন, সাইকোলজি এবং ভাইভাতে যত ভালো রেজাল্টই করেন, আর একাডেমিক রেকর্ড আপনার যতই ভালো হোক, আপনি যতই মেধাবী হন, আপনি যতই ভালো ছাত্র হন, আপনি বিশেষ নামক লৌহ দেয়াল কখনোই টপকাতে পারবেন না। যদি আপনি আওয়ামী লীগের লোক হন, যদি বিএনপি ক্ষমতায় থাকে, তাহলে আপনি বিশেষ নামক লৌহ দেয়াল কখনোই টপকাতে পারবেন না। আবার যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, আপনি যদি বিএনপির একজন লোক হন, আপনি যত ভালোই রেজাল্টই করুন বিসিএস পরীক্ষায়, আপনার একাডেমিক রেকর্ড যতই ভালো হোক, আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়েন না কেন, বিসিএস নামক লৌহ দেয়াল আপনি কখনোই টপকাতে পারবেন না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আপনার ১৪ গোষ্ঠী আওয়ামী লীগের লোক হতে হবে এবং পৃষ্ঠপোষকতা প্রাপ্ত লোক হতে হবে, এবং বিএনপি ক্ষমতায় থাকলে আপনার ১৪ গোষ্ঠী বিএনপির লোক হতে হবে। এই হইল সোনার বাংলাদেশ।
এই হইল স্বাধীনতা, এই হইল সার্বভৌমত্ব। যেখানে মেধার কোনো দাম নাই, পরিশ্রমে কোনো দাম নাই। একজন গরিব মানুষ সারা জীবন 25-30 বছর লেখাপড়া করে একটি কর্মসংস্থানের জন্য যখন তীব্র প্রতিযোগিতায় অবতীর্ণ হয়, এই বিশেষ নামক লৌহ দেয়াল তার সামনে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। অর্থাৎ সরকারি চাকরি ক্ষেত্রে তার সফলতা পাওয়ার সম্ভাবনা 0%। একই সাথে মেধাবী হতে হবে, একাডেমিক রেকর্ড ভালো হতে হবে এবং বিশেষ ক্যাডার হওয়ার আগে যে দল ক্ষমতায় থাকবে সেই দলের ক্যাডার বাহিনীর সদস্য হতে হবে। এই হলো বাংলাদেশের বিশেষ পরীক্ষার বাস্তব চিত্র। এ বিষয়ে ব্যারিস্টার শাহরিয়ার কবির এবং অনেক মেধাবী তরুণ তারা অনুধাবন করতে পেরেছেন এবং এই বিশেষ নামক লৌহ দেয়াল টপকাতে গেলে কি কি অসুবিধা, কি কি বৈষম্য, কি কি ডিফিকাল্টিস তারা অনুধাবন করেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গড়ে তুলেছিলেন এবং এর ফলেই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। জুলাই বিপ্লবের মূল মর্মগাথাই ছিল সমাজ থেকে, দেশ থেকে বৈষম্য দূর করা। কিন্তু সামনে 15 নাকি 12 ফেব্রুয়ারি 2026-এ একটি নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে দুইটা অংশ, একটা নির্বাচন আর একটা সংস্কারের পক্ষে এবং বিপক্ষে রায়, হা বা না ভোট। যদি হা জয়যুক্ত হয় তাহলে সংস্কারে জয়যুক্ত হলো, আর যদি না জয়যুক্ত হয় তাহলে পুরনো কাঠামোয় যে বর্ণনা দিলাম সেই অবস্থায় দেশ ফিরে যাবে। 1971 সালে 16 ডিসেম্বর তারিখে বাংলাদেশ স্বাধীন হয়, কিন্তু স্বাধীনতার কোনো সুফল, কোনো বেনিফিট বাংলাদেশের মানুষ ভোগ করতে পারেনি। কারণ স্বাধীনতা ভোগ করলেও এই দেশটি কোনো না কোনোভাবে ভারতীয় আগ্রাসন, ভারতীয় প্রশাসন এবং ভারত রাষ্ট্র নামে একটি বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র তার হস্তক্ষেপের ফলে, তার একটা এজেন্ট বাহিনী রয়ের হস্তক্ষেপের ফলে বারবার এদেশে শাসন ক্ষমতার পরিবর্তন হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিভিন্ন রাষ্ট্রপতি এদের হস্তক্ষেপে নিহত হয়েছেন, আহত হয়েছেন। বাংলাদেশের 57 জন সেনাবাহিনী নিহত হয়েছে, হাজার হাজার হেফাজত কর্মী নিহত হয়েছে, 1400 এই জুলাই বিপ্লবের সময় ছাত্র নিহত হয়েছে, 50,000 ছাত্র জনতা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে এবং সীমান্তে হত্যা, দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, গুন্ডামি, মাস্তানি অব্যাহত আছে। দেশে শাসন এবং বিচার ব্যবস্থা ইতিমধ্যেই ভেঙে পড়েছে। জনগণের কোনো নিরাপত্তা নাই এবং ইতিমধ্যেই ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। 2-3 জন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সারা দেশ নিয়ন্ত্রণ করছেন। কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন বোধগম্য নয়। প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর কাঠামো
ইতিমধ্যেই ভেঙে পড়েছে। প্রিয় ফেসবুক এবং ইউটিউবের ভাই ও বন্ধুরা এবং প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমার এই ভিডিও দ্বারা যদি একজন ব্যক্তি উপকৃত হন, তাহলে আমার পরিশ্রম, আমার মেধা, আমার যোগ্যতা, আমার দক্ষতা কাজে লাগবে। আমি আমার নিজের জীবন দিয়েই উদাহরণ দেই। আমি ইকোনমিক্স সাবজেক্টের থেকে অনার্স এবং মাস্টার্স পাশ করেছি, ল পাশ করেছি এবং তিনটা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এই আমার জুলাই ভাইদের মতোই ভাগ্য আমাকে বরণ করতে হয়েছে। বিসিএস নামক সোনার হরিণ, বিসিএস নামক লৌহ দেয়াল টপকাতে পারিনি বলে আমার বিসিএস নামক কোনো পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয় নাই। আমি একজন ইকোনমিক্সের পৃথিবীর সর্বোচ্চ ভালো রেজাল্টধারী ছাত্র হয়েও, লর একজন লোক হয়েও এবং তিনটি বিসিএস পরীক্ষার তার দুটিতেই ভাইভাতে অত্যন্ত ভালো রেজাল্ট, রিটেনে অত্যন্ত ভালো রেজাল্ট, প্রিলিমিনারিতে অত্যন্ত ভালো রেজাল্ট, সাইকোলজিতে অত্যন্ত ভালো রেজাল্ট করা সত্ত্বেও রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড না থাকার কারণে আমি আওয়ামী লীগও না, বিএনপিও না, আমি কোনো পলিটিক্যাল দলের সাথে যুক্ত না। এই জন্য আমার বিসিএস নামক সোনার হরিণ, বিসিএস নামক পরীক্ষা মাধ্যমে আমি নিয়োগ হই নাই। কাজেই আমার যে পোড়া কপাল পড়তে গেছে। এই জন্য সরকারি চাকরিকে মোট 4 বার গুড বাই জানিয়েছি, কিন্তু চাকরি আমাকে ছাড়েনি বলে আমি এখনো এই শৃঙ্খলে আবদ্ধ আছি। স্বতঃস্ফূর্তভাবে আত্মকর্মসংস্থানমূলক কাজ করতে চাই এবং দেশ গঠনে জাতিকে সাহায্য করতে চাই। এই জন্য আমি আধুনিক বাংলাদেশ গড়ার রূপরেখা পার্ট 1 এবং পার্ট 2 ইতিমধ্যেই ফেসবুক, ইউটিউবে প্রকাশ করেছি এবং এই ভিডিওর আগে কর্মসংস্থান দূর, বেকারত্ব দূর, সফল ক্যারিয়ার এবং মেধা পাচার এবং বাংলাদেশের সাংগঠনিক কাঠামোগুলোর গঠন সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়েছি। ভূমি ব্যবস্থা সম্পর্কে বর্ণনা দিয়েছি। আধুনিক ভূমি ব্যবস্থার সমস্যা ও সমাধান এবং আধুনিক ভূমি ব্যবস্থাপনার বর্ণনা দিয়েছি। ভূমি ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত ভূমি ব্যবস্থাপনা এবং জরিপ এর যে সমস্যা সেগুলো বর্ণনা করেছি। তারপর দ্য প্রেজেন্ট কন্ডিশন অফ এডুকেশন, দ্য প্রেজেন্ট কন্ডিশন অফ এডুকেশন ইন বাংলাদেশ। তারপর দ্য প্রেজেন্ট কন্ডিশন অফ ইকোনমিক্স ইন বাংলাদেশ, দ্য প্রেজেন্ট কন্ডিশন অফ পলিটিক্স অফ বাংলাদেশ নামে দেশের এবং দেশের মানুষের জন্য অসংখ্য মূল্যবান গবেষণামূলক ভিডিও আমি প্রকাশ করেছি। আজকেও একটি ভিডিও প্রকাশ করলাম। সামনে 12ই ফেব্রুয়ারি নির্বাচন এবং গণভোটের পক্ষে ভোট দিলে বাংলাদেশে সংস্কার তথা সংবিধানের সংস্কার, বিচার বিভাগের সংস্কার, শাসন বিভাগের সংস্কার, আমলাতন্ত্রের সংস্কার এবং বিশেষ পাবলিক সার্ভিস কমিশনের
সংস্কার, দুদকের সংস্কার, অর্থাৎ বাংলাদেশের সাংগঠনিক কাঠামোগুলো সংস্কার সম্ভব হবে। আর না ভোট দিলে দেশ আবার পূর্বের অবস্থায়, জুলাই বিপ্লবের পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে এবং আবার দিনের ভোট রাতে, তারপর ডামি নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন, কারচুপি নির্বাচন এবং ভোট ছাড়াই দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। ভোট ছাড়াই দেশের এমপি নির্বাচিত হবে। ভোট ছাড়াই দেশের মন্ত্রিপরিষদ গঠিত হবে। ফলে দেশ আবার অরাজকতা, বিশৃঙ্খলা, সন্ত্রাস, চাঁদাবাজ, মাস্তানি, গুন্ডামি, টেন্ডার বাণিজ্য, সায়রাত মহল দখল, হাট বাজার দখল, খেয়াঘাট দখল, রাস্তাঘাট দখল, ফুটপাত দখল, চাঁদাবাজি, সন্ত্রাসী, মাস্তানি, গুন্ডামিতে এবং অরাজকতা, চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, চাঁদাবাজিতে ভরে যাবে। প্রিয় ফেসবুক ভাই বোন ও বন্ধুরা, ইউটিউবের ভাই বোন ও বন্ধুরা, কাজেই সাধারণ ভোটের পাশাপাশি এই গণভোট, নির্বাচনের ভোটের পাশাপাশি গণভোট, দুইটা ভোট দিতে হবে। অবশ্যই সংস্কারের পক্ষে এবং হায়ের পক্ষে ভোট দিবেন। না হলে কি করুণ পরিণত হবে সেটা বলে দিচ্ছি আগেই, পরে অনুশোচনা করলে কোনো লাভ নেই। দেশে যেন একটি নতুন সংবিধান রচিত হয়, দেশের মানুষ যেন নতুন করে স্বাধীনতা লাভ করে, সার্বভৌমত্ব লাভ করে, কথা বলার অধিকার লাভ করে, শিক্ষা লাভের অধিকার লাভ করে, বেঁচে থাকার জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এগুলার সুযোগ পায়, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়, মানুষের সামাজিক অধিকার প্রতিষ্ঠিত হয়, মানুষের রাষ্ট্রীয় অধিকার প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশ বিশ্বের দরবারে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা লাভ করতে পারে, তার জন্য সুযোগ সৃষ্টি করে দিবেন ইনশাল্লাহ। প্রিয় ফেসবুক ভাই বোন ও বন্ধুরা, ইউটিউবের ভাই বোন বন্ধুরা এবং প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম।